আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা পেঁয়াজের জমিতে চলে এসেছি। এখানে পেঁয়াজের চারা উৎপাদন করা হচ্ছে। এই পেঁয়াজের চারা কিভাবে উৎপাদন করা হয়, আমাদের কৃষক ভাই আবুল কালাম আজাদ কিভাবে এই চারা উৎপাদন করেছেন, এই বিস্তারিত আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবেন। তো আমাদের কৃষক ভাই মোহাম্মদ আবুল কালাম আজাদের থেকে আমরা জানবো যে এই পেঁয়াজের চারা উনি কিভাবে উৎপাদন করলেন, পরিচর্যা এবং সার্বিক যে ব্যবস্থাপনাগুলো ছিল, এই টোটাল বিষয়টা তার থেকে জানার চেষ্টা করব। তো আমাদের কৃষক ভাই মোহাম্মদ আবুল কালাম আজাদ ভাই, আপনি যখন এই যে পেঁয়াজের বীজটা যখন আপনি বপন করলেন, তখন আপনি বেড এবং সার ব্যবস্থাপনা আর কি কি পরিচর্যা ছিল একটু আমাদেরকে বলবেন। আমার এই পেঁয়াজের চারা যখন প্রথমে বীজ চারি, তার পূর্বেই আমরা প্রথমে চাষের পূর্বেই বাড়ির যে জৈব সার ছিল, এটা এখানে মোটামুটি প্রায় এই 10 থেকে 15 মণ। এটা প্রথমে আমরা গোবর সার যেটা বলা, এটা দিছি এই 12 কাঠায়। হ্যাঁ, 12 কাঠায়। আচ্ছা, এরপরে এই জমিতে এই 12 কাঠায় 5টা চাষ দেওয়া হয়েছে, মাটি ঝুরঝুরে এবং চিকন করার জন্য। চিকন না হলে তো এই যেহেতু পেঁয়াজের বীজ ছোট, অত গাছ গজাবে না। এরপর চাষের শেষে প্রত্যেকটা এই 2.5 হাত করে একটা করে বেড করছি, দেখেন বেড, এবং মাঝখানে একটা নালা করছি যেন সেচ সুবিধার্থে, যেন এটা দিয়ে পানি আসবে প্রত্যেকটা জায়গায়, যেন সমভাবে পানি আসে, এক যেন কম না হয়। এবং মাটি যখন প্রস্তুত, এরপরে আমি বীজটা শোধন করে নিয়েছিলাম প্রোভিক্স দিয়ে। আমি এই জমিতে যে পেঁয়াজের বীজ চারবো, এটা শোধন করব। এই শোধনের পূর্বে প্রথমে আমার এই বীজটা যে পাত্রে রাখছিলাম, ওখান থেকে আজকে সকালে এই রোদে রাখছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা রাখার পরে ওখান থেকে আবার ঠান্ডা করছি, করার পরে এখন বীজ শোধন করব। আর বীজটা শোধন করার নিয়মটা হচ্ছে 1 লিটার পানিতে 1 কেজি বীজের জন্য 1 লিটার পানি। তো আমি এখানে 4.5 লিটার পানি নিছি, এ কারণে যে আমার যেহেতু বীজটা 4.5 লিটার, আর 4.5 লিটার পানিতে আমার বীজ ইয়ে লাগবে 4.5 কেজি। হ্যাঁ, 4.5 কেজি। 4.5 কেজিতে 2.5 গ্রাম হারে যদি আমি প্রোফেক্স দিই, তাহলে আমার আসতেছে 10-12 গ্রাম। আমার এটা একবার আমি 15 গ্রামই দিয়ে দেই, যেহেতু আমার 4.5 কেজি আছে, 1-1.5 গ্রাম বেশি পড়বে, 3 গ্রাম হারে প্রায় পড়ে যাবে। ভালোভাবে পানিতে মিশিয়ে নিব। এবার ওই বীজ 4.5 কেজি যেহেতু ওটা এখানে আছে, সিদ্ধ আছে, পুরোটাই এর মধ্যে ঢেলে দেব। এভাবে সবগুলো ভিজাই নেব এবং কোনোটা না থাকে, বীজটা ভালোভাবে শোধন হয়। এভাবে এখন 1 ঘন্টা 20 থেকে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা এভাবে রাখতে হবে এই প্রোফেক্স দিয়ে শোধন করার জন্য। এখন এভাবে থাকবে 1 ঘন্টা। প্রোফেক্স দিয়ে বীজটা শোধন করার পরে 12 ঘন্টা ভিজায় রাখছি। ভিজায় রাখার পরে এটা এই গত মাসের আগের মাসে আমি 6 তারিখ এটা এখানে ইয়ে করি। আর ওখান থেকে এখন বর্তমানে এই 2 বার সার দিছি রোপণ করার পরে, এবং এই পর্যন্ত 6 বার স্প্রে করা হয়েছে। এটা বিভিন্ন ধরনের ছত্রাকনাশক। এটার মধ্যে ছত্রাকনাশকের মধ্যে আমি এই বেশিরভাগই এন্টাকল আর ব্লু ম্যানকোজেবগুলাই একটু বেশি ব্যবহার করা হয়েছে, এবং মোটামুটি একবার নিড়ানি দেওয়া হয়েছে এটার মধ্যে। আচ্ছা, তো এই বীজ বপনের পর আপনার যে সারের পরিমাণগুলো আপনি ব্যবহার করছেন, কতদিনে কি পরিমাণ সার প্রয়োগ করছেন আপনি? এটা প্রথমবারে দিছিলাম, এখানে এই টিএসপিটা একটু বেশি দিছিলাম, যেহেতু এটার আমার আসলে উদ্দেশ্যটাও ছিল বিক্রি করব। ওই সূত্রে এই বিক্রির উদ্দেশ্যগুলো একটু সার একটু সবাই বেশি দেওয়া হয়। তো এই সময় আমরা এখানে 15 কেজি টিএসপি দিছি, 7 কেজি পটাশ, 5 কেজি ইউরিয়া, জিপসার দেওয়া আছে 10 কেজি, সালফার দেওয়া আছে, আমরা যেটা এই থিওবিট নামে বেশি পরিচিত আমাদের কাছে, 1 কেজি, দানাদার দেওয়া আছে, বোরন দেওয়া আছে। এভাবে প্রথম চারার পূর্বে প্রথমে দিয়ে এটা চারা হয়। এর পরবর্তীতে 15 দিন পরে আবার যখন সার দেয়, ওই সময়ে আবারও 10 কেজি পটাশ, 5 কেজি টিএসপি আর ইউরিয়া দিছিলাম ওই সময় 5 কেজি, মানে ওই সময়টায় আমরা পটাশ টিএসপিটা একটু কম দিছিলাম। এভাবে পরবর্তীতে 2 সার এটা প্রয়োগ করা হয়েছে। 2 বার?
আবার দ্বিতীয়বার কখন প্রয়োগ করছেন? এটা এই প্রথম চারার পরে 15 দিন পরে দিয়েছিলাম এখানে। দ্বিতীয়বার? হ্যাঁ, দ্বিতীয়বারটা। আর প্রথমটা তো যখন আমরা এই বীজটা এই জমিতে দেই ওই সময় প্রথমবারই শেষ চাষে দিছিলাম আমরা। আচ্ছা, এই হচ্ছে সার প্রয়োগ। হ্যাঁ। আর পাশাপাশি আপনি যে পরিচর্যাগুলো নিয়েছেন, আগাছা পরিষ্কার, তারপরে ছত্রাকনাশক স্প্রে, কীটনাশক স্প্রে, তো সেক্ষেত্রে কখন কিভাবে আপনি বুঝতে পারছেন যে এখানে ছত্রাকনাশক প্রয়োগের প্রয়োজন আছে, এখানে কীটনাশকের প্রয়োগের প্রয়োজন আছে, কিভাবে আপনি বুঝতে পারছেন বা কিভাবে আপনি এগুলো ব্যবহার করছেন একটু আমাদের সাথে শেয়ার করবেন? এইগুলার যদি কেউ এই গাছের রোগটা ধরতে পারে তাহলে সবারই খরচটা একটু কম হবে। তো এই সূত্রে যখনই গাছ আমরা প্রথম সেচ দিছি 7 দিন পরে যখন গাছটা গজাচ্ছিল, প্রথম স্প্রেটা দিছিলাম 10 দিন পরে, ওটা শুধু এই গোড়া পচার জন্য। ওই সময়ে সচরাচর আমরা হেক্সাকোনাজল গ্রুপ আর এদিকে কার্বেন্ডাজিম আমরা দেই। এরপরে এই প্রতি 4 দিন 5 দিন পর পর মাঝে মধ্যে আমরা বিভিন্ন ধরনের ছত্রাক স্প্রে করা হয়, যেমন এন্টাকল আমি স্প্রে করছি। এটাতে এই আমি ব্লুমেনকো যেগুলো বিভিন্ন কোম্পানির আছে, তো আমি গ্রুপটা বলতেছি এই ওটা দেওয়া আছে। এরপরে এটাতে বিরকিনি, বর্তমানে এই আধুনিক কৃষির মাধ্যমে আপনি বিরকিনি মরা যে বলে দুবলা বিরকিনি, এই ঘাস মারার ওষুধটা দেওয়া যায়, কুজিলা পিথাইল গ্রুপটা আর কি। আচ্ছা, এই কুজিলা পিথাইল গ্রুপটা এটা স্প্রে করছি, তখন আমার এই যে বিরকিনি, শামা, দুবলা এগুলো সব মরে যায়। আর যদি যে আমরা যেটা বৈতের শাক বলি ওটার জন্য দিলে আমরা ওই অন্য আরেকটা ব্যবহার করছি, ওটা দিলেও টোটালি পুড়ে চলে যাবে। মানে এই আগাছানাশকের মাধ্যমে আমাদের খরচটাও কমে যায়। তারপরে একবার নিড়ানি দিছিলাম আমি, একবার 4জন লোক গেছে আমার এটা 12 কাঠা জমি নিড়াইতে। এইভাবে আপনার পরিচর্যা হয়েছে, তাই না? হ্যাঁ। তো এখন আপনি যে পেঁয়াজের চারাগুলো উৎপাদন করছেন সফলভাবে, তো এখন আপনার কেমন লাগছে? আপনি যে 70,000 টাকা বিক্রি করলেন 30,000 টাকা খরচ করে, এখন কেমন লাগছে আপনার? না, আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো। অল্প সময়ের মধ্যে এই এত লাভ অন্য আবাদে খুব কম হয়। আমাদের বাংলাদেশের যে কৃষক ভাইরা আছে তাদের উদ্দেশ্য আপনার আহ্বান কি? সবাই যদি আমরা নিজেরাই পেঁয়াজ চাষের মধ্যে একটু বেশি উদ্যোগী হই তাহলে হয়তো বা 100-150 টাকা কেজি পেঁয়াজ আমাদের কিনা লাগবে না। আর ওই সময় এই সূত্রে যদি আমরা নিজেদের খাবারটাও নিজেরা উৎপন্ন করি, তাহলে দেশের চাহিদাটাও আমাদের মিটলো, অন্য দেশের দিকে আর আমাদের তাকিয়ে থাকা লাগবে না। এবং এতে আমাদের এই বৈদেশিক যে ইয়েগুলো বাইরে থেকে নিতে হয়, এটারও এই দেশের সরকারের প্রতি এরকম আর চাপ পড়বে না। তাই আমার আহ্বান সবার প্রতি, নিজেরটা আগে নিজে তৈরি করি এবং সেটার পাশাপাশি আমরা নিজেরা উদ্যোক্তা হয়ে আরো বেশি করে উৎপন্ন করি, যেন দেশের চাহিদা আমরা সবাই মিটাইতে পারি। আমাদের আবুল কালাম আজাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।